ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে 6 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের কতে একে আছে শূন্যস্থান পূরণ। কতে বলেছে দৈর্ঘ্য মাপার সবচেয়ে বড় একক হলো কিলোমিটার। খ 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার। গ তরল পদার্থ মাপার একককে আমরা বলি লিটার। ঘ 1 মিলিমিটার হবে 1 সেন্টিমিটারে 10 অংশ, কারণ 1 সেন্টিমিটার সমান হচ্ছে 10 মিলিমিটার। ঙ 8 মিলিমিটার সমান হবে 0.8 সেন্টিমিটার, কারণ 1 সেন্টিমিটার সমান হচ্ছে 10 মিলিমিটার। তাহলে 8 মিলিমিটারকে 10 দিয়ে ভাগ করলে 0.8 হবে, মানে 0.8 হবে আর কি। চ বলেছে 5-এর 10কে আমরা বলি সামান্য ভগ্নাংশ, কিন্তু 0.5 হলো দশমিক ভগ্নাংশ। ছ বলেছে 0 ছাড়া 5-এর দুইটি গুণিতক হলো 10 আর 15। বর্গীয় 6 এবং 15-র একটি সাধারণ গুণিতক হলো 30। ঝতে বলেছে 12-র গুণনীয়ক বা উৎপাদকগুলি হলো 1, 2, 3, 4, 6 আর 12। ইগতে বলেছে ছবিটির 0.7 অংশের অঙ্ক করো। 0.7 মানে 7-এর 10, মানে 10 ভাগের 7 ভাগ। তো এখানে মোট টোটাল খোপ আছে 10টা, তো 7টাতে এইভাবে রং করে দেবে। ট দিয়েছে 0.5 অংশ, মানে আমরা বলবো 5-এর 10 অংশ। ঠ কোন সংখ্যার গুণনীয়কের সংখ্যা হলো নির্দিষ্ট। ড সমান 5 ভাগের 2 ভাগকে অঙ্কের ভাষায় লিখলে হবে 2-এর 5। ঢ কিলোমিটারকে ছোট করে লেখা হয় কিমি বলে। 2 আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ক ভগ্নাংশের হর সমান রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান বাড়ে। খ 4-এর গুণিতক হচ্ছে 12। গ ওজন পরিমাপের মূল একক হলো গ্রাম। ঘ 100 টাকার 1-এর 2 অংশ, মানে 100কে 2 দিয়ে ভাগ করলে হবে 50 টাকা। 3-এর কতে যোগ করতে বলেছে, তো একই হর বিশিষ্ট ভগ্নাংশের যোগ, তো এখানে লসাগু করতে লাগে না। তো এই 3টে ভগ্নাংশ যোগ করে একটা ভগ্নাংশ হবে, সেই জন্য একটা এরকম ভাবে ভগ্নাংশের দাগ টেনে হরে 7 লিখবে, আর লবে এই লবগুলো যোগ চিহ্ন দিয়ে লিখে দিলে 4 2 4 1 যোগ 2 যোগ 4, তো 4 2 6 1 7, 7-এর 7 মানে 1। খতে একটা বিয়োগ করতে দিয়েছে 1 বিয়োগ 2 এর 5, তো এক্ষেত্রেও লসাগু করতে হয় না। তো 5 আর 1 গুণ করেই 5টা পেলাম, আর বিয়োগ 2 লিখে আর হরে শুধু 5 লিখলে 5 থেকে 2 বিয়োগ হলে হবে 3-এর 5। 4-এর কতে দিয়েছে 36 সেন্টিমিটার 7 মিলিমিটার সমান কত মিলিমিটার। তো 1 সেন্টিমিটার সমান যেহেতু 10 মিলিমিটার, তাই 36কে 10 দিয়ে গুণ করলে 360 মিলিমিটার, আর তার সাথে 7 যোগ করে দিলে 367 মিলিমিটার। অথবাতে বলেছে 325 সেন্টিমিটার মানে কত মিটার কত সেন্টিমিটার। তো 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। 325 সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করব, তাহলে 100 300, তাহলে 3 মিটার 25 সেন্টিমিটার। খতে বিয়োগ করতে বলেছে 5 কিলোমিটার থেকে 3 কিলোমিটার 500 মিটার বিয়োগ দেব। তো লিখবে 5 কিলোমিটার 000 মিটার, তার থেকে 3 কিলোমিটার 500 মিটার বিয়োগ দেবে। তো 5 কেটে 4 করবে, সেই 1 কিলোমিটারটা মিটারের ঘরে আসলে 1000-এ ভেঙে যাবে। 1000 থেকে 500 বিয়োগ দিলে হবে 500, আর 4 থেকে 3 বিয়োগ দিলে হবে 1 কিলোমিটার 500 মিটার। অথবাতে বলেছে 4355 মিটার মানে কত কিলোমিটার কত মিটার। তো 1 কিলোমিটার যেহেতু 1000 মিটার, 4355 মিটারকে 1000 দিয়ে ভাগ করবে, তাহলে হবে 4 কিলোমিটার 355 মিটার। গতে বলেছে যোগ করো 2 মিটার 16 সেন্টিমিটারের সাথে 7 মিটার 98 সেন্টিমিটার। তো এইভাবে সাজিয়ে নেবে। তো 8 6 14 4 হাতে 1, 9 কে 10 আর 1 11, 11-র 1 লিখবে, আর একটা 1 এখানে না লিখে একেবারে মিটারে তুলে দেবে, কারণ 100 সেন্টিমিটার সমান হচ্ছে 1 মিটার। তাই 7 2 9, 1 10, 10 মিটার 14 সেন্টিমিটার। অথবাতে বলেছে 8 কিলোগ্রাম 273 গ্রামের সাথে 5 কিলোগ্রাম 180 গ্রাম যোগ করবে। তো 8 কিলোগ্রাম 273 গ্রাম লিখে তার নিচে 5 কিলোগ্রাম 180 গ্রাম লিখবে। তো 3 বসে গেল, 7 আর 8 15, 5 হাতে 1, 2 আর 1 3, 1 4, আর 8 আর 5 13, 13 কিলোগ্রাম 453 গ্রাম। ঘতে বিয়োগ করতে বলেছে 8 মিটার 20 সেন্টিমিটার থেকে 4 মিটার 50 সেন্টিমিটার বিয়োগ করতে বলেছে। তো এখানে 8 মিটার 20 সেন্টিমিটার লিখে তার নিচে 4 মিটার 50 সেন্টিমিটার লিখবে। এবার 20 যেহেতু ছোট, তাই 8 মিটার থেকে 1 মিটার ধার নেবে, তাই 8টা হয়ে যাবে 7 মিটার, আর সেই যে 1 মিটারটা ধার নেবে সেন্টিমিটারের ঘরে আসছে জন্য সেটা 100 সেন্টিমিটারে ভেঙে যাবে। তো 100 আর 20 যোগ করলে 120, 120 থেকে 50 বিয়োগ দিলে হবে 70, আর 7 থেকে 4 বিয়োগ দিলে হবে 3 মিটার 70 সেন্টিমিটার। অথবাতে বলেছে 30 সেন্টিমিটার 8 মিলিমিটার থেকে 11 সেন্টিমিটার 2 মিলিমিটার বিয়োগ দেবে। তো 30 সেন্টিমিটার থেকে 8 মিলিমিটার, আর 11 সেন্টিমিটার থেকে 2 মিলিমিটার। তো 8 থেকে 2 বিয়োগ দিলে হবে 6, আর 30 থেকে 11 বিয়োগ দিলে হবে 19 সেন্টিমিটার 6 মিলিমিটার।
5-এর কত বলেছে, সুবলের বাগানে একটা 4 কিলোগ্রাম 600 গ্রামের কুমড়ো ফলেছে, সে ওই কুমড়োর 800 গ্রাম রাবেয়াকে, 1 কিলোগ্রাম 250 গ্রাম আমাকে আর 650 গ্রাম সুজনকে দিল। এখনো কত ওজনের কুমড়ো সুবলের কাছে পড়ে রইল? তো রাবেয়া আমাকে এবং সুজনকে মোট কুমড়ো দিয়েছে 800 গ্রাম, 1 কিলোগ্রাম 250 গ্রাম আর 650 গ্রাম যোগ করবে। তো যোগ করলে হবে 2 কিলোগ্রাম 700 গ্রাম। তাহলে সুবলের কাছে পড়ে রইল 4 কিলোগ্রাম 600 গ্রাম থেকে 2 কিলোগ্রাম 700 গ্রাম বিয়োগ দেবে। এবার যেহেতু 600 গ্রাম 700 গ্রামের থেকে ছোট, তাই 4 কিলোগ্রাম থেকে 1 কিলোগ্রাম ধার নেবে, তাই এটা 3 কিলোগ্রাম হয়ে যাবে। আর সেই 1 কিলোগ্রামটা 1000 গ্রামে ভেঙে যাবে। তাহলে 1000 আর 600 যোগ করলে 1600, 1600 থেকে 700 বিয়োগ দিলে হবে 900, আর 3 থেকে 2 বিয়োগ দিলে 1। তাহলে সুবলের কাছে পড়ে রইল 1 কিলোগ্রাম 900 গ্রাম ওজনের কুমড়ো। খতে বলেছে আজ তোমাদের স্কুলের ফাঁকা ট্যাঙ্কে সকালবেলা 35 লিটার 750 মিলিলিটার জল ভর্তি করা হয়েছে, আবার বিকেলে 18 লিটার 580 মিলিলিটার জল ভর্তি করা হয়েছে, আর সারাদিনে 27 লিটার 330 মিলিলিটার জল ব্যবহার করা হয়েছে। স্কুলের ট্যাঙ্কে কতটা জল আছে? তো লিখবে জল ভরা হয়েছে সমান 18 লিটার আর 580 মিলিলিটার, তার সাথে 35 লিটার 750 মিলিলিটার যোগ করলে হবে 54 লিটার 330 মিলিলিটার। এবারে জল ব্যবহার করা হয়েছে 27 লিটার 330 মিলিলিটার। তাহলে ওই ট্যাঙ্কে জল আছে 54 লিটার 330 মিলিলিটার থেকে 27 লিটার 330 মিলিলিটার বিয়োগ দিয়ে দেবে। তাহলে এটা তো একই সংখ্যা, শূন্য হয়ে যাবে, আর 54 থেকে 27 বিয়োগ দিলে হবে 27 লিটার। তাহলে এখন ট্যাঙ্কে 27 লিটার জল আছে। গতে বলেছে জারিনার একটা লম্বা ফিতে আছে, সেখান থেকে 1 মিটার 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের আর 2 মিটার 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটো টুকরো কেটে নিয়েছে। তাহলে জারিনা মোট কত দৈর্ঘ্যের ফিতে কেটে নিল? তাহলে দুটো যোগ করে দেবে। তাহলে জারিনার কাটা ফিতে দুটির মোট দৈর্ঘ্য হবে 1 মিটার 20 সেমি থেকে সাথে 2 মিটার 30 সেমি যোগ করবে, 20-30 যোগ করলে 50, আর 2 আর 1 যোগ করলে 3 মিটার 50 সেন্টিমিটার দৈর্ঘ্যের মোট ফিতে কেটে নিয়েছে।